আমি ভীষণ বিপদে পড়েছি, প্লিজ আমাকে একটু লিভ দেবেন? না, আর এভাবে গাড়ি থামানোটা আমার একদমই পছন্দ হয় না। আই এম রিয়েলি সরি, আই এম ভেরি সরি স্যার। আসলে আমি ভীষণ বিপদে পড়েছি, 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, কোনো সিএনজি, ট্যাক্সি, ক্যাব, রিক্সা কেউ যেতে চাচ্ছে না, ডাবল ভাড়া দিতে চাইলাম তাও রাজি হচ্ছে না। প্লিজ আপনি যদি আমাকে একটু লিভ দিতেন। উঠুন। থ্যাংক ইউ। ইন্টারভিউ দিতে এসেছেন? জি, আপনিও? না, আমি এখানে চাকরি করি। তাই নাকি? কিন্তু ওই দিনই তো আপনাকে দেখলাম ইন্টারভিউ দিতে ভার্টেক্স ইন্টারন্যাশনাল অফিসে। হ্যাঁ, আমি এখানে 2 বছর যাবত চাকরি করছি। এখানে আর ভালো লাগছে না, আসলে এখানে কোনো ক্যারিয়ার নাই। নোটিশ দিয়ে দিয়েছি, সামনের মাসে চলে যাব। ওই পোস্টেই একজনকে নেওয়া হবে। স্যার বোধহয় চলে এলেন, বসুন। ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে? না, এখনো বস আসেননি। আপনিও কি ইন্টারভিউর জন্য? জি। আচ্ছা, কজন লোক নিচ্ছে জানেন? যতটুকু জানি একজন। একজন? কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে বলতে পারবেন? না। আরও তো অনেকেই আসবে, একটা মাত্র পোস্ট। এখানে চাকরি না হলে আমি তো ভীষণ ঝামেলায় পড়ে যাব। আচ্ছা, এখানে মানে বসের সাথে আলাদাভাবে দেখা করে যদি আমি আমার প্রবলেমটা তাকে বুঝিয়ে বলি তাহলে হবে না? চাকরিটা কি আপনার খুব দরকার? জি, আমি ভীষণ বিপদে আছি, চাকরিটা আমার খুবই দরকার। আপনার ফ্যামিলিতে আর কেউ নেই? জি আছেন, মা আর ছোট 2 বোন। আপনি সবার বড়? জি, 6 মাস আগে আমার বাবা মারা গেছেন, সেজন্যই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে। এই চাকরিটা যদি আমার না হয় আমি ভীষণ একটা অসুবিধায় পড়ে যাব। কিছুদিন আগে আমার একটা চাকরি হয়ে যেত, একটা ছেলে আমাকে ভুল তথ্য দিয়ে আমার চাকরিটা নষ্ট করে দিল। আশ্চর্য। কাল রাতে মাকে ফোন করে বলেছি মা আমার চাকরি হয়ে গেছে। মা শুনে আমাকে কত দোয়া করলো, সে তো আশায় বসে আছে নেক্সট মান্থে আমি তাকে বেতনের টাকা পাঠাবো। বস বোধহয় চলে এসেছেন। স্যার, আমি শাহেদ খান। নেসা সাহেব আমাকে পাঠিয়েছেন। আপনি নেসা সাহেবের ক্যান্ডিডেট? জি স্যার। ওকে, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনি কারো রেফারেন্স এসেছেন? ওনার এক ঘনিষ্ঠ বন্ধু। তাহলে তো আপনার চাকরিটাই হয়ে যাবে। বুঝেছি, এখানেও আমার কিছু হবে না। শাহেদ সাহেব, স্যার আপনাকে ডাকছেন। আচ্ছা। এখানে চাকরি করে কোনো লাভ নেই, কোনো ক্যারিয়ার হবে না। এটাই আমার শেষ মাস। আপনার কি মনে হয় বলেন তো, চাকরিটা কি ওনার হয়ে যাবে? হয়ে যাবে, কারণ নেসা সাহেব স্যারের খুব ঘনিষ্ঠ বন্ধু।